আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের শোনাতে যাচ্ছি বাংলাদেশের একজন মহামনীষীর সংক্ষিপ্ত জীবনী, যার সম্পর্কে আমরা জানি না বললেই চলে। কেউ কেউ বলেন তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক, প্রবীণ আলেমে দ্বীন, একজন নেককার আল্লাহর ওলি এবং নিভৃতচারী বিরল জ্ঞান সাধক। তিনি ব্যক্তিজীবনে উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল ইসলাম আল্লামা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ এর সুযোগ্য শাগরেদ, আমিরে শরীয়ত মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফিজ হুজুর রহিমাহুল্লাহ এর অন্যতম খলিফা এবং হাজারো আলেমের ওস্তাদ ও পরমেশ্বরদী মাদ্রাসার মোহতামিম। হয়তো অনেকে চিনেছেন অথবা চিনতে পারেননি। তিনি আর কেহ নন, তিনি হলেন সোনারগাঁয়ের কৃতি সন্তান শাইখুল হাদিস আল্লামা মুফতি হাতেম আলী রহিমাহুল্লাহ। তিনি প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা রহিমাহুল্লাহ এর ইন্তেকালের ৭০০ বছর পর বাংলাদেশের প্রাচীন রাজধানী সোনারগাঁয়ে হাদিসের দর্স পুনরায় চালু করেন। তিনি বর্তমান নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন বারোদি বাজারের পূর্ব উত্তর প্রান্তে পরমেশ্বরদী নামক গ্রামে ১৩৫১ হিজরি ও মতান্তরে ১৯৩২-৩৩ সালে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি গত ১৪ জুন ২০২৪ শুক্রবার সকাল প্রায় ৯টা ৩০ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি মৃত্যুর সময় প্রায় ৯৭ বছর বয়সে উপনীত হয়েছেন। শাইখের মৃত্যুতে দেশের বড় বড় আলিমগণ শোক প্রকাশ করেছেন এবং অনেকে তার জানাজার নামাজেও উপস্থিত হয়েছেন। তিনি নিজ এলাকায় আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া পরমেশ্বরদী নামে ১৯৫৮ সালে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। শাইখের ইন্তেকালের পর এই প্রতিষ্ঠানটি তার উত্তরসূরিরা পরিচালনা করছেন। তিনি এমন ব্যক্তি ছিলেন যে যার নিকট থেকে হাদিসের সনদ নিতে বাংলাদেশের বিভিন্ন বড় বড় মাদ্রাসা থেকে শাইখের নিকট আসতেন, কারণ তারা জানতেন তিনি কতটা মর্যাদা সম্পন্ন ব্যক্তি। তিনি ছিলেন শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি রহিমাউল্লাহর সাথী ভাই। শাইখ নিজে হাতেম সাহেবকে হাটাজারি নেওয়ার জন্য অনেক চাইতেন এবং লালবাগ মাদ্রাসায় নেওয়ার জন্য আল্লামা শামসুল হক ফরিদপুরি রহিমাউল্লাহও চেয়েছিলেন, কিন্তু তিনি বড় প্রতিষ্ঠানে যেতে চাননি, বরং চেয়েছেন নিজের এলাকায় থেকে এলাকা গড়তে। তবে আফসোস, এলাকার লোকেরা হাতেম আলী সাহেবকে চেনেননি। যাই হোক, অত্যন্ত দুঃখের বিষয় হল মরহুমের ইন্তেকালে বাংলাদেশে হক্কানি বুজুর্গ আলিমদের অঙ্গনে এক শূন্যতা সৃষ্টি হয়েছে এবং কালের গর্ভে হারিয়ে যাওয়া এই মহামনীষীর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। আমরা দেখেছি তিনি আজীবন কোরআন হাদিসের খেদমতের পাশাপাশি মানুষের চরিত্র সংশোধনে আধ্যাত্মিক রাহবার হিসেবে মহান খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। আল্লাহ তাআলা তার সকল দিনই খেদমতকে কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করুন, আমিন। এই মহামনীষীর সংক্ষিপ্ত জীবনীটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং শেয়ার করে অন্যকেও জানিয়ে দিন। আর এই মহামনীষীর বিস্তারিত জীবনী জানতে চান কিনা তা কমেন্টে জানিয়ে দিন। আমরা আপনাদের উৎসাহ পেলে এই মহামনীষীর বিস্তারিত জীবনী নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ।